চললাম কাশ্মীরের উদ্দেশ্যে। এটা আমাদের ট্রেন জম্মু তাওয়াই। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আর নতুন কিছু ফটো এই আশা রাখছি যে আপনাদেরকে উপহার দিতে পারবো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। জম্মু স্টেশন থেকে নেমে আমাদের ফার্স্ট নাইট স্টে ছিল পাতনি টপে। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেছিলো। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি খুব অসাধারণ লাগছিল। আমাদের পরের দিনের গন্তব্যস্থল ছিল পেহেলগাম, আর প্রথম টানেল আমরা পার করছি। টানেল পার করার পর জম্মু কাশ্মীরের ফার্স্ট বরফ আমাদের চোখে পড়লো, দেখে সবার মনটা ভরে গেল। কিছু দূর এগোনোর পর আরও বরফ ভরা পাহাড় দেখলাম, অসাধারণ লাগছিল দূর থেকে। আমরা পেহেলগামের খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 15 কিলোমিটার রাস্তা বাকি। এখানে প্রচুর ঠান্ডা আর টুরিস্টের প্রচুর চাপ। অ্যাকচুয়ালি আমার লাগেজটা এখানে নেই বলে আমি কিছু করতে পারছি না, কিন্তু প্রচুর ঠান্ডা আছে আর রাতে দেখাচ্ছে -9 ডিগ্রিতে নেমে যাবে। আমরা অলমোস্ট পেহেলগাম চলে এসেছি, আর আসার আগে এই সুন্দর লিডার নদীর দৃশ্য দেখে মন সত্যি ভরে গেল। পরের দিন সকালে উঠে নদী আর পাহাড়ের মিশ্রণে একটা সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। এরপরে আমাদের সাইট সিনে বেরোনোর পালা। আমরা এখন পেহেলগামে আছি। আমরা এখন লোকাল সাইট সিনে বেরোবো। চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। মেঘলা ওয়েদার, রোদ নেই। কালকে রাতে হালকা বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার হয়নি। এখনই গাড়ি আসবে, বেরোবো। মোটামুটি বরফ ভালোই আছে। আমরা এখন আরু ভ্যালিতে আছি। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ঠান্ডাও বেশ ভালো ওয়েদার, পুরো কুয়াশা ওয়েদার। বেশ ভালোই বরফ পড়েছে দেখা যাচ্ছে। আমরা এখন চন্দনবাড়িতে আছি। এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও আছে, আর পুরো ওই যে মেঘলা ওয়েদার। এই যে পেছনে পুরো বরফ। বৃষ্টিতে ভালো করে ঘুরতে পারছি না। এই যে মাথায় রুমাল ফুমাল দিয়েছি, ছাতা ফাতা আনতে ভুলে গেছি। এই যে প্রচুর বরফ। কয়েকদিন আগে প্রচুর বরফ পড়েছে, আর আমরা তার কয়েকদিন পরেই গেছি বলে এই সুন্দর বরফের দৃশ্যটা আমরা চাক্ষুষ দেখতে পারলাম। যে এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, এখান থেকে স্টার্টিং। আর এই যে সিঁড়ি, ওই দূরে দেখা যাচ্ছে সিঁড়ি, এখান থেকে স্টার্টিং হয় অমরনাথ যাত্রা। আর কদিন পর থেকে যাত্রা শুরু হবে। আর এই সব জায়গায় এই যে শেড সব লাগানো হয়। এখন এখানে প্রচুর বরফ, এই যে সব শেড লাগানো হয় এখানে, ঠিক আছে। অমরনাথ যাত্রা শুরু হয়। এই যে এখানে সব শেড করা আছে, এখানে সব শেডগুলো লাগানো হয়। এখন টিনগুলো খোলা আছে। এখানে প্রচুর বরফ পড়েছে, এই যে প্রচুর বরফ, চারিদিকে পুরো বরফ। বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, হাত ফাত পুরো জমে যাচ্ছে। পুরো বরফে পুরো ঢেকে গেছে। এক সপ্তাহ আগে এখানে প্রচুর বরফ পড়েছে। স্নোফল স্টার্ট হয়ে গেছে। স্নোফল পেয়েছি, বহুদিন পর পেলাম। এই যে হাতে পুরো বরফ, এই যে বরফ পড়ছে, এই যে দাড়িতেও বরফ পড়ছে। অসাধারণ একটা মুহূর্ত, ভিজে গেছি পুরো। আমরা এখন বেতাব ভ্যালিতে আছি, মানে বেতাব ভ্যালির ওপরে আছি। বেতাব ভ্যালিতে যাবো না, যেহেতু ওয়েদার খারাপ, আমাদের আবার শ্রীনগর বেরিয়ে যেতে হবে। এই যে পেছনটা হলো বেতাব ভ্যালি। এটা হলো সানি দেওয়ালের বেতাব ফিল্মের শুটিং এখানে হয়েছিল, তাই তখন থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। জায়গাটা অসাধারণ ভিউ। এই যে পেছনে পাহাড়ের ওপর থেকে বেতাব ভ্যালির দৃশ্যটা সত্যি একটা পুরো সিনারির মতো, কিন্তু নিচে আরও ভালো দৃশ্য সেটা অনুভব করা যায়। আমরা সময়ের অভাবে সেটা যেতে পারলাম না। পাহাড়ি সমতল রাস্তায় ভ্যালির ওপর দিয়ে যাওয়ার সময় এই সুন্দর দূরের পাহাড়গুলো কিন্তু খুব অসাধারণ দেখতে লাগে, একদম পুরো সিনারির মতো।
আমাদের শ্রীনগর যাওয়ার রাস্তায় অসাধারণ একটা সানসেট চোখে পড়লো, বেশ ভালো দেখতে, সুন্দর লাগছে। এই রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর। আর শ্রীনগর বাকি মাত্র 32 কিলোমিটার। এটা হলো কাওয়া, এখানকার একটা স্পেশাল ড্রিঙ্কস। हाँ यही है, इसको बोलो सिम सिम खुल जाता खुल जाएगा। दादा वीडियो बनाओ, फेमस करो। आगे फेमस हो, कितना फेमस हो कितना मर्जी करते हैं। 30 टका है छोटा ना दादा, यही है सबसे छोटा, यही है। अगर बड़ा चाहिए तो वो बहुत 3 मिलेगा, लगे छोटा नहीं चाय छोटा আমাদের কেন আগে চলো ভাই। আমরা প্রায় শ্রীনগর পৌঁছে গেছি, আর বেশি দূর বাকি না। কেমন লাগলো জানাবেন। পরে আরও শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন।